জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ঘিরে জাতীয় সংসদ ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জুলাই যোদ্ধা ব্যানারে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় 4টি মামলা হয়েছে। এসব মামলায় 900 জনকে আসামি করা হয়েছে। অপরদিকে আন্দোলনকারীরা বলেছেন, সনদ সইয়ের দিনে জুলাই যোদ্ধাদের প্রতি এমন আচরণ ও মামলা ন্যাক্কারজনক। আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন, এটা অনাকাঙ্ক্ষিত। মানিক শিকদারের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত ও নিহত হয়েছিলেন জুলাই যোদ্ধারা। তাদের আত্মত্যাগে ফেসিবাদের পতন হলে অন্তর্বর্তী সরকার নিয়ে স্বপ্ন দেখেছিলেন তারা। জুলাই সনদ নিয়েও তাদের ছিল উচ্চাশা, অথচ সনদ স্বাক্ষরের দিন অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হল জাতি। জোর করে অনুষ্ঠানের প্রবেশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শেরেবাংলানগর থানায় 4টি মামলা করা হয়। এতে 900 জনকে আসামি করা হয় বলে জানায় পুলিশ। সংরক্ষিত জায়গায় অবৈধভাবে প্রবেশ, গাড়ি ভাঙচুর, পুলিশ কন্ট্রোল রুমে আগুন দেওয়া এবং পুলিশ সার্জেন্ট এবং ট্রাফিক কনস্টেবলকে মারধর করার ঘটনায় ভিন্ন ভিন্নভাবে 4টি মামলা হয়েছে। আসামি সব মিলিয়ে মামলায় 800-900 জন আসামি আছে। এই মামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। অবিলম্বে জুলাই যোদ্ধাদের উপর মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। গণহারে 900-1000 জুলাই যোদ্ধাকে আপনি মামলা দিয়ে দেবেন, এটা আসলেই অবাঞ্ছিত। এই কারণ আমাদের যৌক্তিক দাবিতে আন্দোলন করার রাইট তো আমরা রাখি। গতকালকে জুলাই সনদ স্বাক্ষরিত অনুষ্ঠান ছিল, আমরা সেখানে গিয়েছি। আমাদের জন্য আসলে কিছুই নেই। যাদের রক্তে এ সরকার গঠিত হয়েছে সেই সব যোদ্ধাদের সাথে এই আচরণ ন্যাক্কারজনক বলেও জানায় তারা। আমরা তো এখানে কোনো ভাঙচুর করতে চাই না, আমাদের দাবি আমরা পেশ করতে গেছিলাম, কিন্তু আমাদের দাবি তারা মানার আগে আমাদের প্রতি তারা গুলি করছে, ককটেল মারছে, গ্রেনেড মারছে। এটা অ্যাকচুয়ালি আমরা যে দেশে যে স্বাধীনতা ফিরিয়ে আনছি সেটা কোনো নাই। হাসিনাকে আমরা খেদালাম, আমরা ভাবলাম যে নতুন সরকার আসছে আমাদের হয়ে কাজ করবে, দেশের জনগণের হয়ে কাজ করবে। তারা আজকে জনগণের তো কাজ করতেছে না। আশা করতেছি আমাদের যেভাবে মামলা দিচ্ছে আমাদের পক্ষে নাই এই সরকার। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই যোদ্ধাদের সঙ্গে যেটা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেখানে হামলার সাথে কারা জড়িত ছিল সেটাও আমরা দেখছি, কথা বলছি। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনভলভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। এই বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা শেষে হয়তো কিছু জানানো যাবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।